ইংরেজি নতুন শব্দ শেখা এবং মনে রাখার সহজ একটা কৌশল আমরা এটা ফলো করতে পারি। ইন শব্দটি এটা প্রিপজিশন, এটার অর্থ হচ্ছে মধ্যে। তো আমরা এই ইনের পূর্বে জাস্ট একটা করে লেটার যুক্ত করব, নতুন শব্দ হবে, নতুন মিনিং হবে এবং নতুন নতুন পার্টস অফ স্পিচ হবে। চলুন আমরা শুরু করি। প্রথমে যদি বি যুক্ত করি হয়ে যাবে বিন। বিন মানে ঝুড়ি বা বালতি, এটা নাউন শব্দ। আমরা যদি যুক্ত করি ডিন, ডি হয়ে যাবে ডিন। ডিন শব্দের অর্থ জোরে কোলাহল, মানে খুব বেশি শব্দ হওয়ার ক্ষেত্রে আমরা ডি যুক্ত করি, ডিন, এটা নাউন শব্দ। আমরা যদি এফ যুক্ত করি হয়ে যাবে ফিন, মানে মাছের পাখনা, এটা নাউন শব্দ। আমরা যদি জি যুক্ত করি হয়ে যাবে জিন, মানে মদ বা ফাদ, এটা নাউন শব্দ। আমরা যদি এখন যুক্ত করি কে হয়ে যাবে কিন, মানে আত্মীয়, এটা নাউন শব্দ। আমরা যদি পি যুক্ত করে হয়ে যাবে পিন, এটা নাউন শব্দ। আমরা যদি এজ যুক্ত করে হয়ে যাবে সিন, মানে পাপ, এটাও নাউন শব্দ। আমরা যদি টি যুক্ত করি হয়ে যাবে টিন, এটা মানে টিন, এটাও নাউন শব্দ। আমরা যদি আরো একটা শব্দ করতে চাই, যদি ডব্লিউ যুক্ত করি তাহলে হয়ে যাবে উইন। উইন মানে জয়লাভ করা, এটা ভার্ব। তাহলে দেখেন জাস্ট একটা মূল শব্দ থেকে এই প্রিপজিশনটার সাথে জাস্ট আমরা এখানে নতুন আরো 9টা কি করছি, লেটার যুক্ত করছি এবং নতুন 9টা ওয়ার্ড শিখছি, একই সাথে এটার বাংলা শিখছি এবং নতুন নতুন পার্টস অফ স্পিচ শিখছি। ইংরেজি নতুন শব্দ শিখতে হলে এই রকম নিয়ম ফলো করতে হয়, যেটা আপনি খুব সহজেই নতুন শব্দ শিখতে পারবেন, সেই শব্দের অর্থ জানতে পারবেন এবং পার্টস অফ স্পিচ জানতে পারবেন। আমরা অনেকেই নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করি বা পড়ি কিন্তু ভুলে যাই। বাট আমি মনে করি যে এইরকম যদি নিয়ম বা কৌশল অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু ইংরেজি নতুন শব্দ শেখা আরো এক ধাপ এগিয়ে যাবেন। সো মিস্টার বেসিক বাবুর সঙ্গে থাকবেন, নতুন নতুন কৌশল শিখবেন, ইংরেজি নতুন শব্দ তৈরি করা এবং সেটার অর্থ মনে রাখা, একই সাথে পার্টস অফ স্পিচ মনে রাখা এবং ইংলিশ স্পোকেন সহ সকল আপডেট পাবেন মিস্টার বেসিক বাবু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, নতুন কিছু শিখবেন, নতুন ওয়েতে শিখবেন।